মূর্তির কাছে প্রার্থনা করছে, আবার তুমিও গিয়ে মাজারে গিয়ে প্রার্থনা করছো, ওরাও গিয়ে সেজদা করে তুমিও গিয়ে সেজদা করো, কোনো পার্থক্য আছে? অমুসলিম উম্মাহ ভালো করে জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার তাওহীদ ক্লিয়ার না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমার তাওহীদের আকীদা পরিষ্কার না হচ্ছে, অতক্ষণ পর্যন্ত তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো নাই। কোরআন আয়াত আছে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কিভাবে মুশরিক হলো? কোরআন বলছে মক্কার কাফেররা মূর্তি পূজা করত কেন? কোরআন পরিষ্কার করে দিয়েছে, যদি তুমি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করো তোমরা মূর্তি পূজা কেন করিস, কুফফাররা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমার 39 নম্বর সূরার 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওই মক্কার কুফফারদেরকে যদি জিজ্ঞেস করো, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করো কেন তোরা মূর্তি পূজা করছিস, তারা বলবে আমরা এদেরকে আল্লাহ মানি না, মূর্তিদেরকে আল্লাহ হিসেবে পূজা করি না, আমরা তো এদেরকে পূজা এই জন্য করি যাতে তারা আল্লাহর কাছে আমাদের নিকটে পৌঁছাইয়া দেয়। অমুসলিম জাতি, মক্কার কুফফাররা যদি মূর্তিগুলোকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে এই জন্য পূজা করতে পারে, সেজন্য মুশরিক হয়। তুমি যদি জীবন্ত পীর ফকিরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে এই জন্য তাদের পায়ে সেজদা করো, তাদের মাজারে সেজদা করো, তোমার মধ্যে মক্কার কুফফারদের মধ্যে কোনো ব্যস্তম আছে? মক্কার কুফফারদের সম্পর্কে আল্লাহ আরো বলছেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াতে, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। ওরা আল্লাহর পরিবর্তে যে দেবদেবী আর মূর্তিদের পূজা করে, কেন পূজা করছে? আল্লাহ বলছেন ওরা বলবে ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই মূর্তি আর দেবদেবী গুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। কি করবে? বোঝা গেল মূর্তি পূজকরা মূর্তিগুলোকে আল্লাহ মানতো না। কি মানতো না? মক্কার আবু জাহেল আবু লাহাব আল্লাহ মানতো কাকে? আল্লাহ কি কাকে মানতো? কোরআনে স্পষ্ট আয়াত আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহর কথা বলবে। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার পুনর্জীবিত করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লা ইয়াকুলুনাল্লাহ, ওই মক্কার আবু জাহেলরা বলবে সব করে কে? ফসল দেওয়ার মালিক কে? কিন্তু আপনারা জানেন যে এই নেত্রী পালিয়ে গেছে, উনি মন্দিরে গিয়ে ভাষণ দিয়েছিলেন, আমি তার প্রতিবাদ করেছিলাম। উনি বলেছিলেন মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে, মানে হাতির পিঠে চড়ে। আগে দেখেন না ওদের দেবদেবী কেমন আসতো, হাতির পিঠে যাইতে নৌকা চড়ে আসতো, নৌকা চড়ে যাইতে হাতির চড়ে, নৌকা নৌকা, মানে দেবদেবীতেও বোঝে কেমনে তোয়াজ করতে পারে। ওই নেত্রী মন্দিরে রাকেশ্বরী মন্দিরকে ভাষণ দিল কি? আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছেন গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফল ফসলে ভরে যায়। বাস্তবে এবার তাই যে ফসল বেশি হয়ে গেছে। মক্কার আবু জাহেলরা আকীদার চেয়ে ভালো ছিল, আমি বলেছিলাম সেদিন। আমার সেই বক্তব্য আপনারা পাবেন, এখন ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে। ওই বক্তব্যের যে সে খেপে গেল, আমাকে আবু জাহেলের চেয়ে খারাপ বললো, তার নেতারা খেপে গেল। ধানমন্ডির হাতেমবাগ মসজিদের আওয়ামী লীগের আখড়ায় আমি বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম মক্কার আবু জাহেলরা বিশ্বাস করত ফসল দেওয়ার মালিক কে? স্পষ্ট কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান, যদি তুমি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো কি আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার পানির মাধ্যমে তরুতাজা করে ফসল উৎপন্ন করায় কে? লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সবকিছু করে কে? আরো কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান
সাখখারা মিনাস শামসা ওয়াল কামার, যদি ওদেরকে জিজ্ঞেস করো কে চন্দ্র সূর্যকে তোমাদের আনুগত্য করে দিয়েছে, চন্দ্র সূর্য নিয়মিত আলো দেয়, কার ইশারায় কার হুকুমে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে কার হুকুমে। বোঝা গেল মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত, তুমি আমিও আল্লাহ বিশ্বাস করি। বলবা যে মক্কার কুফাররা তো মূর্তি পূজা করত, আমরা তো মূর্তি পূজা করি না। মূর্তি পূজা কেন করত তাও কোরআনে বলা আছে। ওরা মূর্তি পূজা করত মূর্তিদেরকে সুপারিশকারী হিসাবে, তুমি পীর পূজা করো সুপারিশকারী হিসাবে, কোনো পার্থক্য আছে? ওরা আমাদের অলি বুজুর্গ মারা গেলে তাদের মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা পূজা করে, আর তোমার অলি বুজুর্গ মারা গেলে মরার পরে কবরের ভিতরে দিয়া তারপরে পূজা করো। কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে খালি একটা, মাটির উপরে আর নিচে ছাড়া কোনো পার্থক্য নাই। তুমিও গিয়ে মূর্তির সামনে মাজারে সেজদা করছো, মাজারওয়ালাকে টাকা পয়সা দিচ্ছ, খাওন দিচ্ছ, আর ওরাও মূর্তির সামনে গিয়ে টাকা পয়সা দিচ্ছে, মান্যত করছে, মূর্তির কাছে প্রার্থনা করছে। আবার তুমিও গিয়ে মাজার গিয়ে প্রার্থনা করছো, ওরাও গিয়ে সেজদা করে, তুমিও গিয়ে সেজদা করো। কোনো পার্থক্য আছে?